তো বন্ধুরা, আমরা চলে এসেছি দাইহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বাঁধের ধারে। তো 10 নম্বর ওয়ার্ডে যে বাঁধের ধারে যে রাস্তাটা শিব মন্দির পার করে, তো এই রাস্তাটার অবস্থা দীর্ঘদিনের বেহাল অবস্থা। কারণ এর আগে তৃণমূল যখন ছিল তখন এই রাস্তাটার দিকে তৃণমূলের কোনো পৌরসভার এবং নজরে আসেনি। তো দেখতে পাচ্ছেন সব আমাদের বিজেপির সব কর্মীরা, তো এরা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এদিকে কত পার্থেনিয়াম গাছ হয়েছে। এই গাছগুলো কিন্তু জীবনের একদম ঝুঁকিমূলক গাছ, কারণ এ থেকে লোকের হাঁপানি সৃষ্টি হতে পারে। তো আমাদের কর্মীরা তো জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজগুলো পরিষ্কার করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের একদম বিজেপির একজন স্বচ্ছ কর্মী বিপ্লব দা, আর এদিকে দেখছে আরও সব সঙ্গী সাথীরা আছে। তো বিপ্লব দা, আপনারা হঠাৎ করে এই কাজে লাগার ইস্যুটা একটু বলবেন। তো দেখুন, এটা তো দাইহাট পৌরসভার মানে আন্ডারে 10 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তো এইগুলো তো পৌরসভার দায়িত্ব একদম থাকে। তো এই রাস্তা কোনোদিনও পৌরসভা পরিষ্কার করেনি। তো সেগুলো আপনি তো দেখতে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা রাস্তাটার। ঠিক আছে, মানুষ মানে দিনের বেলা যেতে পারে না, তো রাতের বেলা কি করে যাবে? তো আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী, সেই হিসাবে আমার দায়িত্ব এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একদম। এইটুকুই। তো আরও যেসব কর্মীরা আছে, সে এখানে একদম বয়স্ক প্রবীণ লোক আছে, কিছু বলবেন নাকি রাস্তা নিয়ে? হ্যাঁ, রাস্তায় খুব জঙ্গল ফঙ্গল হয়ে আছে, এগুলো তো পরিষ্কার করতেই হবে। একদম একদম। তো পোষক হচ্ছে আপনার দেখে ভালো লাগছে? হ্যাঁ তো আপনাদের পাড়ার ছেলেমেলে কাজ করছে, আপনার ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগবে না? হুম, ঠিক আছে। তো শুনলেন তার বক্তব্য, ঠিক আছে। আর কন্টিনিউ এরা আগামী দিনে কাজ করবে এরকম চিন্তা ভাবনা এদেরও আছে। আর আমি চাইবো যে এরা আরও দীর্ঘদিন থাক, মানে পার্টির ক্ষমতায় না থাক, পার্টিকে ভালোবেসে এসেছে। তো এরা আগামী দিনে কন্টিনিউ কাজ চালিয়ে যাবে। ঠিক আছে, তো শেষ করছি।